নমস্কার বন্ধুরা, পিএসসি ওয়ারিয়র ডব্লিউবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত দুদিন আগে আমরা এখানে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, যেটি জুলাই আগস্টে হতে চলেছে, সেটাকে কেন্দ্র করে একটি স্ট্র্যাটেজি ভিডিও বানিয়েছিলাম। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখেছেন, আপনাদের ভালো লেগেছে। এখন আমরা ম্যাথামেটিক্সের ওপর, যে ম্যাথামেটিক্স সেকশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস, এর ওপর কনসেপচুয়াল এবং বেশ কিছু কোশ্চেন সলভ করব, যা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস প্যাটার্নে, এই দুটোর জন্যেই আজকে এই পরীক্ষাগুলোয় যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোই আমরা দেখব এবং এর কনসেপ্টটাও আমরা দেখব। উত্তর করে দেওয়া থাকবে এবং তার সমস্ত কিছু অ্যানালাইসিস করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ আছে, সেটিকেও জয়েন করুন। আমাদের চ্যানেলের নাম পিএসসি ওয়ারিয়র ডব্লিউবি, যেটিতে আপনারা এই ভিডিওটি দেখছেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন, যাতে আপনি সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে যান। আসুন আমরা দেখে নিই বেশ কিছু লাভ ক্ষতি রিলেটেড বেশ কিছু কনসেপ্টস। দেখুন, লাভ ক্ষতিতে প্রথম যে জিনিসটি জানতে হবে, ধরুন আপনি কত টাকায় একটি জিনিস কিনলেন, যেটি আপনার ক্রয় মূল্য, যেটাকে ইংরেজিতে বলে কস্ট প্রাইস এবং বাংলায় বলা হয় ক্রয় মূল্য। এবং আপনি যে দামে এটিকে বিক্রি করছেন সেটিকে বলা হয় সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। এখন ধরুন এক ব্যক্তি একটি দোকানে গিয়ে, ধরুন মার্কেট থেকে জিনিস কিনে আনছেন এবং আপনার একটি ছোট দোকান আছে। আপনি জিনিসটি কিনলেন 100 টাকায়। এবার নিশ্চয়ই জিনিসটি আপনি 100 টাকার কমে বিক্রি করবেন না, আপনি অবশ্যই জিনিসটি 110 টাকা বা 120 টাকায় বিক্রি করবেন। এবার ধরুন আপনি 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলেন, তাহলে আপনি কত টাকা লাভ করলেন? এটি খুব সহজেই বলে দেওয়া যায় যে আপনি 20 টাকা লাভ করলেন। এবার ধরুন আমি জিজ্ঞেস করলাম যে আপনি 20 টাকা লাভ করে কত শতাংশ লাভ করলেন? তখন আপনাকে 100-র ওপর এইটা কত শতাংশ, 100-র ওপর কত সেটা বার করতে হবে। যেমন এক্ষেত্রে এটি হলো 20%। এবার ধরুন আপনি জিনিসটা বলছেন যে আমি 20% লাভ করেছি, তাহলে লাভ কিসের ওপর হতে পারে? লাভ সবসময় হবে ক্রয় মূল্যের ওপর। দেখুন আমি 100-র ওপর করলাম, 100টা কী ছিল? 100টা আমার ক্রয় মূল্য ছিল। আর লাভ কাকে বলে? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, সেটি হলো লাভ। এটা আমরা সবাই জানি। এবারে ধরুন আপনি জিনিসটা কিনেছেন 80 টাকায়। 100 টাকাটা দেখলে আমরা সহজেই আনসার দিতে পারি। ধরুন 80 টাকায় জিনিসটা কিনেছেন এবং জিনিসটা বিক্রি করেছেন 120 টাকায়। এবার আমি জিজ্ঞাসা করলাম যে কতটা লাভ করলেন? আপনি বললেন 120 বিয়োগ 80, আমি লাভ করেছি 40 টাকা। এখন এই 40 টাকা মানে আপনার কত শতাংশ লাভ হলো? 40 টাকা হলো 80-র মধ্যে কতটা সেইটা আমাকে বার করতে হবে। 80-র কত ভাগ? 80-র 50 ভাগ আমরা বলতে পারি, মানে 80-র অর্ধেক। অর্ধেক মানে 50%, যেটা আমরা মুখেই বলে দিতে পারি, কিন্তু আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে এটি চলে আসবে 50%। তাহলে আমার এখানে 50% লাভ। তাই যখনই কেউ কিছু বলবে যে এক দোকানদার একটি জিনিস বিক্রি করে 50% লাভ করেছে, তখন আপনি ধরে নেবেন যে যে টাকায় কিনেছে তার অর্ধেকের টাকা সে লাভ করেছে। তো এক্ষেত্রে কেউ যদি 80 টাকা, কেউ যদি 100 টাকায় কোনো জিনিস কেনে এবং যদি বলে যে সে 100 টাকায় কেনে এবং যদি বলা হয় যে সে 50% লাভ করেছে, তার মানে সে সেটা বিক্রি করেছে 150 টাকায়। এটা আমরা বুঝে যাই। এবারে ধরুন আপনাকে কেউ বলল যে আপনি 100% লাভ করেছেন। তার মানে কি? আপনি 100 টাকায় কিনলে
জিনিসটার ওপর লাভ করেছেন আরও 100 টাকা, তার মানে আপনি বিক্রি করছেন 200 টাকায়। আশা করি বুঝতে পেরেছেন। এবার ধরুন আপনি 100 টাকায় একটি জিনিস কিনে জিনিসটি বিক্রি করলেন 300 টাকায়, তাহলে আপনি কতটা লাভ করলেন? তাহলে আপনি লাভ করছেন 200 টাকা। এই 200 টাকা 100 টাকার কত শতাংশ? 100 টাকার 100% মানে 100 টাকা, 100 টাকা 200% মানে 200 টাকা। তার মানে আপনি এক্ষেত্রে 200% লাভ করলেন। এই যে জিনিসগুলো আমরা অনেকেই বুঝতে পারি না যে 200% লাভ, 300% লাভ কী করে সম্ভব। এটা এইভাবেই সম্ভব যে আপনি যে টাকায় জিনিসটা কিনছেন সেই টাকার সেটি কত শতাংশ, যতটা আপনি লভ্যাংশ পেয়েছেন। তো এইভাবে আমাদের জিনিসগুলোকে বুঝতে হবে, এবং ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং লাভ বা লাভের শতাংশ, এটাই এখানকার মূল জিনিস। আসুন আমরা কতগুলি অঙ্ক দেখে নিই, ছোট্ট ছোট্ট উদাহরণ, যেগুলো আশা করি বুঝতে অসুবিধা হবে না। যেমন আমরা প্রথমে এই অঙ্কটা দেখে নিই। রাহুল 4700 টাকায় একটি পুরনো স্কুটার কেনে এবং 800 টাকা মেরামত করতে খরচ করে। যদি সে স্কুটারটি 5800 টাকায় বিক্রি করে, তার লাভের শতাংশ কত, বা লাভের শতাংশ হলো কত? দেখুন, রাহুল 4700 টাকায় স্কুটারটা কিনেছে, তো এটা সে প্রথম এই টাকাটা সে ইনভেস্ট করেছে, এই টাকাটা তার ক্রয় মূল্য। এই টাকাটা হলো তার ক্রয় মূল্য, এটা আমরা বুঝতে পারছি। এবার সে আরও 800 টাকা এখানে খরচা করেছে মেরামত করতে, তাহলে তার টোটাল ক্রয় মূল্য কত হচ্ছে? দেখুন, এই 800 টাকাটাও তো সে নিজে খরচা করেছে, মানে এটাও তার নিজের থেকে গেছে, মানে এটাও তার, সে ক্রয় করছে। 4700 টাকাটা যেমন সে খরচা করেছে, 800 টাকাটাও তো সে খরচা করেছে। তাহলে তার টোটাল ইনকাম যেটা, মানে যেটা সে আর কি ইনভেস্ট করেছে, সেটা হলো 5500 টাকা। এইবার সে জিনিসটা বিক্রি করেছে কত টাকায়? 5800 টাকায়। তো 5800 টাকা, এটি কি হলো? এটি হলো তার বিক্রয় মূল্য। তাহলে 5500 টাকায় কিনে 5800 টাকায় সে বিক্রি করছে, তার মানে সে লাভ কতটা করছে? 300 টাকা। তো এই 300 টাকা সে লাভ করেছে। এবার লাভের শতাংশ জিজ্ঞাসা করেছে। লাভ বললে আপনি বলবেন 300 টাকা, এটি তার লাভ। এবার লাভের শতাংশ কত? লাভের শতাংশ হলো এই 300 টাকা, আমি সবসময় লাভের শতাংশ বার করব ক্রয় মূল্যের ওপর, যেহেতু লাভ ক্রয় মূল্যের ওপরই হয়। 5500-র মধ্যে 300টা কত শতাংশ, এইটা আমাকে বার করতে হবে, যার জন্য আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। এবার দেখুন, 0 0 এখানে কেটে গেল, এখানে আমি 55 দিয়ে এটাকে আমি পুরোপুরি কাটতে পারছি না, সেহেতু আমি 5 দিয়ে কাটলে এটা 11, এটা 20, 20 গুণ 3 60, 60/11 এত শতাংশ। তো এটা কত হয়? এটা হয় 5%। 11 দিয়ে 60কে কাটলে হয় 5 11 55, হাতে থাকে 5 50, এখানে হয় 4 11 44, হাতে থাকে 6 60, আবার 5 11 55, তো এইভাবে চলতে থাকবে। 5.45 এরকম একটা কিছু শতাংশ। এইটা হলো আমার টোটাল প্রফিট পার্সেন্টেজ বা লাভের শতাংশ। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এরপর আরেকটি কোশ্চেন দেখে নেব। দেখুন, একজন ব্যক্তি 25% লাভে গম বিক্রি করেন। যদি তিনি এর বিক্রয় মূল্য 40 টাকা কমিয়ে দেন, তারপর তিনি 25% ক্ষতি ভোগ করেন, তাহলে ইনি প্রথমে জিনিসটা কিনেছেন ধরুন 100 টাকায়, জিনিসটা বিক্রি করেছেন 125 টাকায়। তো এবার বলছে বিক্রয় মূল্য 40 টাকা কমিয়ে দিয়েছেন, তাহলে বিক্রয় মূল্য উনি কমিয়ে দিচ্ছেন, মানে 125 টাকা বিক্রি করতেন, এখন বিক্রি করছেন 85 টাকায়, এবং এতে তিনি 25% ক্ষতি ভোগ করেন। তাহলে 100-র মধ্যে 25% ওনার ক্ষতি হয়েছে। তাহলে তিনি 100 টাকায় যে জিনিস কিনে থাকেন, তিনি 75 টাকায় জিনিসটাকে বিক্রি করার সমান। তো প্রাথমিক বিক্রয় মূল্য কত ছিল? আশা করি প্রশ্নটা বোঝা গেছে। তো আমরা এবার দেখে নেব
যে এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব।